আবু লাহাবের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কাছে গিয়ে একদম আল্লাহর নবীকে লক্ষ্য করে থুতু মারলেন। সেই থুতু আল্লাহ তার নবীর গায়ে পড়তে দেন নাই, বাঁচিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিলেন ফেরেশতা দিয়ে, কিন্তু থুতু তো মেরেছে, আল্লাহ ছেড়ে দিবে? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, সাল্লাতাল্লাহু আলাইকা কালবাম মিন কিলাবিক। শোনো, তুমি আমি নবীর গায়ে থুতু মেরেছো, আল্লাহ তোমাকে হিংস্র প্রাণী দিয়ে ধ্বংস করবে। মনে রেখো, হিংস্র প্রাণী দিয়ে তোমাকে আল্লাহ ধ্বংস করবে। আবু লাহাবের ছেলে এই কথা শুনে হাসতে হাসতে চলে গেলেন আবু লাহাবের কাছে, গিয়ে বলছে, বাবা আজ একটা কাজ করেছি। কি করেছো বলো? আজকে আমি আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে থুতু মেরেছি। কি বড় তুমি থুতু মেরেছো, এত বড় অন্যায় করেছো। সে কি কিছু বলেছে? বলছে, হ্যাঁ, তিনি বলেছেন আমাকে নাকি হিংস্র কোন প্রাণী আমাকে খেয়ে ফেলবে, আমাকে নাকি বনের বাঘ আমাকে খেয়ে ফেলবে। বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আমাকে নাকি সিংহ খেয়ে ফেলবে, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে। তখন আবু লাহাব বলল, শোনো বাবা, যদি তুমি এই কথা শুনে থাকো যে আল্লাহ নবী বলেছেন, মুহাম্মদ বলেছেন, তবে মনে রেখো তোমাকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা জন্মের পর থেকে দেখেছি পৃথিবী উল্টে যেতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোনো কথা দুই রকম হতে দেখি নাই। যেহেতু তিনি বলেছেন, বাপ তোমাকে সতর্ক থাকতে হবে। কি বলেন বাবা? সে বললেই হবে? হ্যাঁ, হয়ে যেতে পারে। তুমি কোথাও একা যাবে না, যেখানেই যাবে আমাকে সাথে নিয়ে যাবে। যেখানেই যায় বাবাকে সাথে নিয়ে যায়, যেখানেই যাবে ছেলেকে সাথে নিয়ে যাচ্ছে। যাবে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যখন গেলেন, ব্যবসা শেষ করে ফেরার পথে রাত হয়ে গেল। থাকবে কোথায়? থাকার জন্য আরবরা তাঁবু টানিয়ে থাকে। একটা জঙ্গলের পাশে তাঁবু টানিয়ে থাকলেন। সব ব্যবসায়ী একসাথ হলো, ব্যবসায়ীদেরকে গোল করে ঘুম বানিয়েছেন। বললেন, আবু লাহাব যেহেতু সর্দার, সে বলেছে সবাই একসাথে ঘুমানো যাবে না। ওই যে অন্তরে ভয় আছে যে ছেলেকে কখন বাঘ এসে খেয়ে ফেলে, এই জন্য দুই ভাগ করলেন। এক ভাগকে বললেন তোমরা পাহারা দাও, আর এক ভাগকে বললেন আমরা ঘুমাবো, আবার আমরা উঠে পাহারা দিব, তোমরা ঘুমাবে। ঠিক আছে, অসুবিধা নাই। কিছু লোককে পাহারায় লাগিয়ে দিলেন, আর কিছু লোক ঘুমালেন। ঘুমাতে গিয়েও একদম গোল করে চারপাশে ঘুম বানিয়ে ঠিক মাঝখানে নিজের ছেলেটাকে রেখেছে। কারণ বাঘ যদি আসেও আর সবাইকে পেলেও যেন আবার ছেলেটাকে খুঁজে না পায়। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। রাত যখন একটু গভীর হয়েছে, বাঘ একটা এসে খালি মুখ হাঁ করেছে। যারা পাহারায় ছিল সবগুলো দৌড়ের উপরে, চাচা আপন জান বাঁচা, সবগুলো যখন দৌড় দিয়েছে, বাঘ কিছুক্ষণ পিছনে ধাওয়া করে ফিরে এসে তারা জঙ্গলে গিয়ে উঁকি মেরে দেখছে যে ঘটনা কি ঘটে। দেখছে বাঘগুলো কাউকে কামড় দেয় না, শুধু নাকটা নিয়ে প্রত্যেকের মুখের কাছে গিয়ে নাক দিয়ে গন্ধ নিতে লাগলো। আরে মুখের কাছে গিয়ে কি গন্ধ নিচ্ছে? ওই মুখটা খুঁজছে যেই মুখ দিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে থুতু বের হয়েছে, ওই মুখটা দরকার। খুঁজতে খুঁজতে দেখছে কারো সাথে কারো মিলে, কারো মুখের সাথে মিলে না। এবার শেষ, ওই যে আসল আসামি তো মাঝে, এক লাফ দিয়ে মাঝে গিয়ে যখন আবু লাহাবের ছেলের মুখের কাছে নাকটা নিয়েছে, বাঘ বুঝতে পেরেছে এই তো সেই আসল আসামি। প্রধান আসামি যখন পেলেন, মাথাটা ধরে শরীর থেকে আলাদা করে মাথা নিয়ে জঙ্গলে চলে গেল। ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যতদিন এই পৃথিবী, যতজন ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর নবীকে অপমান করেছে, আল্লাহর নবীকে নিয়ে তিরস্কার করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ একজনকেও ছাড় দেয় নাই, গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করেছে। ঠিক কিনা?